বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আগামী ১৭ ফেব্রুয়ারি আয়োজিত সমাবেশ নিয়ে আজ রবিবার ১৬ ফেব্রুয়ারি এক জরুরি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা কার্যালয়ে আয়োজিত এই ব্রিফিংয়ে দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন এবং সমাবেশের প্রস্তুতি, লক্ষ্য ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। চৌধুরী এবং সকল নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আগামীকাল আমাদের এখানে একটা বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। আমাদের জেলা বিএনপি এবং মুক্তুর রহমান কাজল সাহেবের উদ্যোগে আমরা সবাই মিলে এই আয়োজন করেছি। আমাদের আয়োজন অত্যন্ত সন্তোষজনক হয়েছে। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই এবং আমাদের আপনাদেরকে সবিস্তারে উল্লেখ করবেন। এই কর্মসূচির উদ্দেশ্য হলো আপনার এই দেশের মধ্যে আইন শৃঙ্খলার চরম অবনতির পর্যায়ে দ্রব্যমূল্য অত্যন্ত মারাত্মক অবস্থা, প্রত্যেকটা ক্ষেত্রে একটা মারাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থায় আমি উদাহরণস্বরূপ বলতে পারি, টেকনাফে অনেক জায়গায় আপনার জিম্মি করে টাকা উদ্ধার করা হচ্ছে, প্রশাসন কিছু করতে পারছে না। আমরা বারবার উত্থাপন করেছি এগুলি জেলা পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটির মিটিং, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে যোগাযোগে বলেন, অন্য ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা জায়গায় 10 নামা থেকে এটা উপরের দিকে নেওয়া সম্ভব হচ্ছে। এটার একমাত্র কারণ হচ্ছে জনগণের সরকার না থাকার কারণ। এখন কেউ বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে নিয়ে আসবে, কেউ বলছে আপনার জাতীয় সংসদ নির্বাচন আগে আসবে। এটা তো ধারাবাহিক নিয়ম। যখন থেকে কেয়ারটেকার সরকার এদেশের মানুষ চেয়েছিল, সর্বপ্রথম এদেশে প্রতিষ্ঠিত হয়েছে, অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। পার্লামেন্ট নির্বাচনের পরে যারা আসবে তারা সংসদে বসে আইন করে আপনার স্থানীয় সরকার নির্বাচনগুলি করবে। কক্সবাজার জেলার প্রত্যেকটা মানুষ, আপামর জনগণ, যারা ভোট চায়, যারা আপনার গণতন্ত্র বিশ্বাস করে, যারা আইনের শাসন বিশ্বাস করে, যারা হাসিনার মারাত্মক এই দুঃশাসন, পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট শাসন এই বাংলাদেশে শেখ হাসিনা 15 বছর চালিয়েছে, তার বিচারের দাবিতে প্রত্যেকটা জিনিস আমরা কালকে তুলে ধরবো। তার বিচারের দাবিতে আমরা আগামীকালকে এই বিরাট সভা অনুষ্ঠিত করছি। অ্যাকচুয়ালি আমরা জন আকাঙ্ক্ষা অনুযায়ী, মানুষের দাবি অনুযায়ী কয়েকটা আমরা পয়েন্ট আউট করেছি। তার মধ্যে হলো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তারপর হলো আইন শৃঙ্খলার অবনতি এবং জাতীয় নির্বাচন। সবকিছুর আগে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য সারা দেশব্যাপী আমরা এই সমাবেশের আয়োজন করি। আমরা লক্ষাধিক লোকের সমাগম আশা করতেছি, কারণ এই মাঠটা কক্সবাজারের সবচেয়ে বৃহত্তম মাঠ। এখানে সবাই জনসভা করার জন্য সাহস করে না। এটা আমরা একমাত্র বিএনপি পারি আমরা এখানে সমাবেশ। প্রেস ব্রিফিং শেষে কক্সবাজার জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশস্থল পরিদর্শন করেন। সেখানে তারা আয়োজনের বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং সমাবেশের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন। পরিদর্শনকালে বিএনপি নেতারা জানান, সমাবেশস্থলের প্রস্তুতি প্রায় সম্পন্ন। মাঠে নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে সাংগঠনিকভাবে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। জনগণ যাতে নির্বিঘ্নে অংশ নিতে পারে তা নিশ্চিত করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুল্লাহ ফরিদ, কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি এটিএম নুরুল বশর, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।